তো এখনো তো দেখতেছি কেউ নাই লাইভে। তো যার কোনো প্রশ্ন থাকে আপনারা এখানে কমেন্ট করতে পারেন। কমেন্টে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। লাইভে আছি, আপনারা প্রশ্ন করেন। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকে লাইভে আসলাম। ঠিক আছে, আপনারা অনেক সময় আমাকে কল দিয়ে পাচ্ছেন না বা এই মুহূর্তে মেসেজ করে লাইনে পাচ্ছেন না, অনেক সময় ব্যস্ত থাকি। তো যাই হোক, আজকে সব ব্যস্ততার ভিতরে ফ্রি হয়ে আজকে লাইভে আসলাম। আপনাদেরকে আজকে কিছু প্রশ্নের উত্তর দিব। তো বরাবর 9টা 1 বাজে, কারণ আমি আবার একটু কথা রাখার চেষ্টা করি, এক কথার লোক। তো এখনো দেখতেছি লাইভে কেউ নাই। আরে আমার মেয়েটা চলে আসলো আমার পাশে। তো যাই হোক, আজকে আপনারা প্রশ্ন করেন, প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। কি করো, এটা হলো আমার মেয়ে। তো আজকে লাইভে চলে আসলাম, মেয়েটা আমার পাশে চলে এসে এখন মেয়েটাকে ফাটাইতে পারবো না, ফাটাইলে লেবেলা করে ফাটাও। তো যাই হোক, এখানে বসে থাকলে ভালো থাকবে, লেবে না। তো যদি আপনাদের কোনো কমেন্ট থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট করতে পারেন, আপনাদের কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আমার মেয়েটাও চলে আসে আমার সামনে, লাইভের সামনে। এখন মেয়েটা ফাটাইতে গেলে তো চিল্লাবিল্লা করে হাউমাউ করবে। তো যাই হোক, এখানে বসে থাকুক, আর চিল্লাবে না। তো যাই হোক, আপনারা প্রশ্ন করতে পারেন। ঠিক আছে, আমি এখন আসি লাইনে, আবার হয়তো পারে কিছুক্ষণ পর চলে যাবে। সরি ভাই, আপনি একটু আবার রিপ্লাই করেন। হ্যাঁ, গুরুজি দেব দেবী সাধনা অনেক দিন ধরে চাচ্ছি। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ ভাইজান, আমি এই চ্যানেলে আস্তে আস্তে সবগুলাই দিব। আমি মানে আমার এই চ্যানেলটার ভিতরে যা কিছু শিখাবো, খুবই ডেয়ারিং ডেয়ারিং ভয়ঙ্কর বিদ্যাগুলো এই চ্যানেলে শিখাবো। আর আপনারা জানেন আমি কোনো ভুলভাল ফাও ফাও ভিডিও নিয়ে কিন্তু ভিডিও বানাই না। আমি ইচ্ছা করলে প্রতিদিন মনে করেন 3-4টা করে ভিডিও দিতে পারি বার্থডে, কিন্তু আমি 3-4টা করে দেই না। আমি যাচাই বাছাই করতে করতে মনে করেন অনেক সময় লেগে যায়। বিভিন্ন লোকে এক একটা ভিডিও বানাইতে নিম্নে মনে করেন 5 মিনিট 1 ঘন্টা ভিতরে 1 ঘন্টা সময় লাগে, কিন্তু আমার ভিডিও বানাইতে, আমি যে ভিডিওগুলো বানাই, বিশেষ করে আমার খুব কষ্ট হয় ভিডিওগুলো বানাইতে। কারণ এই ভিডিওর ভিতরে অনেক ইনফরমেশন অ্যাড করতে হয়, অনেক কিছু মানে বলতে হয়। কারণ ভিডিওর ভিতরে যেই মেইন টপিক গুলা, মেইন যেগুলা কাজ করে সেগুলা বাছাই করে সবকিছু আপনাদেরকে বুঝিয়ে মানে বলতে হয়। ঠিক আছে, এই জন্য আমার ভিডিওগুলো বানাইতে খুব কষ্ট হয়। তো যাই হোক, আমার কষ্ট হলে হোক। আমি চাই, মনে করেন এখানে কমেন্ট করছে সুফিয়ান ভাই, হুসাম। আচ্ছা আচ্ছা, আল্লাহ হুসামত দিয়ে জিন সাধন করার ব্যাপারে দেখেন, এটা দিয়ে অনেক কিছু করতে পারেন। আল্লাহ হুসামত দিয়ে জিন সাধন করতে পারবেন, পরি সাধন করতে পারেন, ওটা ভিডিওতে বৃত্তান্ত বলে দিয়েছি। এবং কি আপনারা আল্লাহ হুসামতের যে মক্কেল গুলো আছে, ওগুলো আপনারা হাসিল করতে পারবেন। ওইটা দিয়ে আপনারা অনেক কাজ করতে পারেন। দেখেন, ওইটা দিয়ে আপনারা জল দর্পণ করতে পারবেন, এবং কি জিন হাজির করতে পারবেন, পরি হাজির করতে পারবেন। এবং কি মানে এই আল্লাহ হুসামত শুধু জিন পরি হাজির করে তাও না, এই আল্লাহ হুসামত দিয়ে অনেক কিছু করতে পারেন। আমি আস্তে আস্তে আপনাদের মাঝে সবকিছু শেয়ার করব। আর আপনারা জানেন অনেক লোকে আছে আমার এই চ্যানেল থেকে কাজ করে ফলাফল হয়েছে, অনেকজনে এই মুহূর্তে আমারে ভয়েস করছে, মেসেজ করছে। তো আপনারা চাইলে আমি প্রমাণে দেখাইতে পারি, কত প্রমাণ দেখামু। চিনলে জরি, না চিনলে জংলা ঘড়ি, বুঝলে বোঝপাতা, না বুঝলে তেজপাতা। সুফিয়ান ভাই আল্লাহ হুসামত দিয়ে জি, হ্যাঁ অবশ্যই যায়, অবশ্যই যায়, অবশ্যই যায়। এটা পরীক্ষিত, আমার ওস্তাদে দিয়েছে, এটা শেষটা আপনাদেরকে দিয়েছি। যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে আপনারা একটু মানে শেষ আমল মনে করে, ঠিক আছে, আপনি মনে করেন যে এটা আমার শেষ আমল, এরকম শেষ আমল মনে করে আপনারা একবার প্রয়োগ করে দেখেন, তাহলে বুঝতে পারবেন। তো লাইভে তো দেখতেছি 8 জনের মতন আছে। লাইক 3টা, একটু লাইক টাইক করেন না ভাই। লাইক টাইক করলে না একটু উৎসাহিত ভালো হয়, বা আপনারা সাপোর্ট করলে না আমি সামনের দিকে আরো ভালো ভালো জিনিস দিয়ে এগিয়ে যেতে চাই। এখন বর্তমানে সবচেয়ে কার্যকারী মন্ত্রের বই কোনটি? আচ্ছা আচ্ছা ভাইজান, কোন মন্ত্রের বই এখন মূলত কথা হলো আপনাদেরকে বলি শোনেন। আমার কাছে তো বই কি পর্যন্ত আছে সেটা তো আপনারা অবশ্যই জানেন, কারণ আমার কবিরাজি বইয়ের দোকান আছে এবং পিডিএফ আছে, হাজার হাজার কবিরাজি পুরনো বই আমার কাছে কালেকশন আছে। আপনারা জানেন আমি বিভিন্ন কবিরাজ থেকে টাকা দিয়ে হোক, বিনিময় করে হোক, যেভাবে হোক এগুলা সংগ্রহ করে রাখছি আপনাদের জন্য। যদি আপনাদের প্রয়োজনে আপনারা এই মুহূর্তে মেসেজ করবেন, সরাসরি কল কেউ দিয়েন না ভাই। আমি ওখানে ব্যস্ত থাকি, আমার বিভিন্ন ব্যবসা বাণিজ্য, এবং কি তারপর হচ্ছে ইউটিউব চ্যানেলটা কন্ট্রোল করি, আরো অনেক অনেক কাজ আছে পারিবারিক, বোঝেন তো। তো কল না দিয়ে মেসেজ করলে খুব খুশি হইতাম। ভাইয়া আমি অনেক সমস্যার মধ্যে আছি, একটা ভালো আমল চাই। ওকে ওকে, ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা আপনারা আমার চ্যানেলে থাকবেন। আমার এই চ্যানেলে গুরুত্বপূর্ণ জিনিসগুলো শেখানো হবে, সঠিক সঠিক আমল। কোনো ফেক ভিডিও আমি এই চ্যানেলে বানাই না, আপনারা নিচে থাকেন। ভাই জিন সাধনের মন্ত্র দেন। হ্যাঁ, অবশ্যই, অবশ্যই দিব, অবশ্যই দিব ইনশাআল্লাহ। সঠিক সঠিক আমলগুলো আমি এই চ্যানেলে শিখিয়ে দিব। আমি একটা কথা এই বুকে হাত রেখে বলতে পারি, সবথেকে শক্তিশালী দোয়া কোনটি, বা দিয়ে যে কোনো কাজ করা যায় সহজে, কোনো মিস হবে না? অবশ্যই সবকিছু আমি এই চ্যানেলে আপনাদেরকে একটা একটা করে শিখিয়ে দিব। আরেকটা জিনিস আমি এই বুকে হাত রেখে বলতে পারি, আমার এই চ্যানেলে যেগুলা শিখাই, ঠিক আছে? যেগুলো শিখাই এগুলা সঠিক আমল শিখাই। যদি ফেক ভিডিও বানাইতাম, কোনো হাও-বাও মানে ভুয়া ভিডিও বানাইতাম, তাহলে এই যে চেহারাটা দেখতেছেন, এই চেহারা দেখে ভিডিও করতাম না।
আওলা থেকে বলতাম, "হ্যালো বিয়স কেমন আছেন আপনারা?" এই মন্ত্র দিয়ে ঠ্যাং ভেঙে গেলেন, ওই মন্ত্র দিয়ে গিরা ভেঙে গেলেন, হাড়ু ভাঙা মন্ত্র, ঠ্যাং ভাঙা মন্ত্র বলতাম। বুঝতে পারছেন? না বইলা পারি না। মানে হাস্যকর কথা। কিন্তু আমি মানে চেহারা দেখে এজন্য যা শিখে এখানে মনে করেন চেহারা দেখে এত ভুলভাল আজে-বাজে ভিডিও ছাড়তে পারব না। কারণ মানে এই চ্যানেলের ভিতরে আমার অনেক শিষ্য আছে, অনেক আত্মীয়স্বজন আছে। ঠিক আছে? যারা আমার থেকে পার্সোনালি কাজ শিখে তারাও কিন্তু এই চ্যানেলের মন্ত্রতন্ত্র দিয়ে কাজ করে। তাহলে এখানে ভুলভাল শিখার কোনো মনে করেন কিছু না। আরেকটা কথা হলো আপনারা নিশ্চিত থাকেন আমার এই চ্যানেলে আপনারা কখনো ঠকবেন না। ভাইয়া আপনি ভালো আছেন? জি, জি আলহামদুলিল্লাহ। আল্লাহ অনেক ভালো রাখছে আপনার দোয়ায়। গুরুদেব শত্রু দূর থেকে শাস্তি দিবার জন্য মন্ত্র, তাবিজ বা তকদির দেন গুরুদেব ধন্যবাদ। জি, জি অবশ্যই ইনশাআল্লাহ সবকিছুই দিব। ঠিক আছে? আপনাদের যা কিছু প্রয়োজন হয় আপনারা আমি নতুন, নতুন ভিডিও ছাড়ি ওই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। অবশ্যই মানি এখানে লেখা আছে, "ভাইয়া আমি একটা আমল করছি পরি সাধন ৭ দিনে। আচ্ছা, আচ্ছা একটু অনুমতি দেন।" আচ্ছা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ ভরসা দেখেন। আমার এই সুফিয়ান মিডিয়া অফিসিয়াল চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করেন, ভিডিওতে লাইক করবেন। চ্যানেলটা বেশি টাকা পয়সা চায় না, কোনো কিছু চায় না। কখনো আপনাদের কাছে টাকা চাইছি এরকম বলতে পারেন যে, "এই আমলটা করেন, আমার এত টাকা দেওয়া লাগবে।" আমি এগুলা ফ্রিতে শিখিয়ে দিই। আমি অনেক আমল ফ্রিতে দিছি, এগুলা ফ্রিতে দিচ্ছি। কোনো সময় আপনাদের থেকে টাকা চাই না, শুধু ভালোবাসা চাই। আমি আগেও বলছি, পরবর্তী বলে যাবো। আবার ভাবিয়েন না যে, আপনি কি হুজুর হয়ে গেছেন? না, আমি হুজুর না। আমি হুজুর না, আমি সাউকানা সাধু না। হ্যাঁ, আমারও একটা মানে ওই কবিরাজি বইয়ের মানি দোকানের চ্যানেল আছে। তো ওইটার মাধ্যমে আমি চাচ্ছি আপনাদেরকে এটাতে কিছু ভালো কিছু শিখানোর জন্য, ভালো কিছু আপনাদের মাঝে উপস্থান করার জন্য এবং কি সত্যটা মানুষের সামনে তুলে ধরার জন্য। ঠিক আমি দেখতেছি কারণ এখানে নাম উল্লেখ করব না। অনেক কবিরাজ আছে, অনেক তান্ত্রিক আছে YouTube এ দেখতেছি ভাই। মানে কি বলবো আর আমি অনেক সময় দেখি তো মাঝে মধ্যে কে কি দেয় না দেয়। তো নিজে, নিজে মনে করে হাসতেছি। কি এটা কি? এ কি শিখায় এগুলা? কোন নামগন্ধ নাই, কোন মানে মন্ত্র শিখায় না কি শিখায় বুঝি না। কিন্তু আমার এই চ্যানেলে যত মন্ত্র আছে এমন কোন লোক বলতে পারবে না। ১০০ লোকের ভিতরে ৮০ জন লোকে ফলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন আমার এই চ্যানেলের কমেন্টগুলো আমি খুব গুরুত্বপূর্ণ মানি খুব মনোযোগ দিয়ে দেখি। ঠিক আছে? আপনারা ইমোতে, হোয়াটসঅ্যাপে এমনকি কল দিয়ে বলার পরে যে গুরুত্বপূর্ণ যেটা না হয় কিন্তু কমেন্ট করলে আমি এর থেকে বেশি গুরুত্ব কমেন্টটা দেই। কারণ আমার এই চ্যানেলে যারা কমেন্ট করে যে আমল চায় আমি ওই আমল নিয়ে আসার চেষ্টা করি ইনশাআল্লাহ। যাই হোক এখানে হলো ওস্তাদ পড়ি আমল আ কামিয়াবির জন্য টিপস বলে দিবেন। অবশ্যই ইনশাআল্লাহ সবকিছু বলে দেব ভাইজান। নিশ্চিত থাকেন। আমি আমি একটা কথাই বলি আপনাদেরকে তাহলে সরাসরি এই ফেসটা দেখাইতাম না। ওই বললাম না আওলা থেকে কন্ঠরে মোড়া কইরা, কন্ঠরে এডিটিং করে চিকন করে বলতাম, "কেমন আছেন? হই হেই।" এক কথায় ভাই আমার ভরসা আছে, সাহস আছে, আপনাদের ভালোবাসা চাই। আপনারা মানে আপনাদের হাতে। আমারে ধরে রাখা, আগলে রাখার ইয়ে হলো আপনাদের হাতে। আপনারা আমারে সাপোর্ট করবেন, পাশে রাখবেন। ভাইজান স্ত্রী চলে গেছে তার জন্য কিছু করার নাই। হ্যাঁ, অবশ্যই আছে। আরে ভাইরে দুঃখের কথা না বইলা পারি না। স্ত্রী গেছে গিয়া। যাক ইনশাআল্লাহ স্ত্রী গেছে গিয়া একটা জিনিস মাথায় রাখবেন, এক বশীকরণ দিয়ে হাজার বশীকরণ করা যায়। এক বান দিয়ে হাজার বান মারা যায়। আবার বানের ভিতরে বশীকরণের ভিতরে লেখা নাই যে এই বশীকরণ স্ত্রী অমুক স্ত্রী লিয়ে করতে হইব। এই বশীকরণ অমুক মাইয়ারে বাইর করে আনলে করতে হইব। এই বশীকরণ ওই অমুক ভাই ঝগড়া হেরে করতে হবে না। বশীকরণ মানেই হলো দুজনের ভিতরে মিল মহব্বত করা। হোক না সে ভাই ঝগড়া বা পারিবারিক ঝগড়া। লেখা আছে ভাইজান আমাদের খালমণি কেমন চলে এসেছে লাইভের ভিতরে। আপনারা আবার কি মনে করেন জানি না, একটু কমেন্ট করে জানান। আমার মেয়েটা চলে আইছে এখন। মেয়েটারে যদি তাড়াইয়া দেই বা ওদিকে যাইতে বলি রাগারাগি করে মেয়েটা আবার কান্না করতে পারে। একটু লাইভে আবার সমস্যা হবে এইজন্য বসে রাখছি পাশে। আপনার নেটওয়ার্কের সমস্যা হ্যাঁ, হ্যাঁ ভাই আমার এখানে নেটওয়ার্কের সমস্যা দেখেন ভাই আমি গরিব মানুষ। আমি এখানে মনে করেন আমার ওয়াইফাই নাই কিছু নাই। আমি ইন্টারনেট মনে করেন জিবি নেট কিনে তারপর যাই হোক আমি ইন্টারনেট কিনে সেই নেট দিয়ে মনে করেন আপনাদের সাথে কানেক্ট থাকি এবং কি আপনাদের মাঝে টিকে আছি। আমার ভাই কোনো ওয়াইফাই নাই। থাকতো যদি আপনাদের থেকে টাকা পয়সা নিতাম, টাকা লাগবে ৳১০,০০০ লাগবে। তাও ওয়াইফাই না আরো অনেক কিছু ভাই আমি তো আর ওইটা পারি না। এইজন্য আরকি আমার একটু মানে নেট কিনে চালাতে ওয়াইফাই নাই। যাই হোক ইনশাআল্লাহ এটা হচ্ছে যে, "গুরুজি আপনি ভালো আছেন? গুরুজি আপনি ভিডিও বলেন তো আপনার ভিডিও তো পুরোপুরি দেখে এতদূর আমার চ্যানেলে যত আছে এখানে যেগুলা মানে যতগুলা ভিডিও ছাড়ছি সবগুলা এজাত পাবেন কিভাবে? একটা লাইক করবেন, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, ভিডিওতে একটা কমেন্ট করবেন, আপনার নামটা লিখে দিবেন কমেন্ট বক্সে। আল্লাহ ভরসা। ঠিক আছে? দেখেন আমি কিরা কসম কাটার অভ্যাস আমার নাই। একটাই জানি আল্লাহ ভরসা। মানে কিরা কসম কাটার অভ্যাস আমার নাই। একটাই জানি আল্লাহ ভরসা। ঠিক আছে? এতটুকুই। আল্লাহ ভরসার ভেতরে কিছু না। ওই যে কথায় আছে
মানে কিরাকারে চোরে বিশেষ করে আম্মুকে। তাহলে আমি চোর হয়ে কিরা করার দরকার নেই। আপনারা আম্মুকে বিশ্বাস করার দরকার নেই। একটা জানি আল্লাহ ভরসা, আল্লাহর ভরসা। কারণ যেগুলোতে এগুলো পরীক্ষিত জিনিসই দিই। আরেকটা কথা হলো লাইভে তো ২১ জন আছেন একটু কষ্ট করে লাইক দেন না ভাই। লাইক দিলে তো একটু খুশি লাগে। আ মনে একটু ভাব আসে আরকি। কারণ লাইক করলেই তো জানি আপনারা আমাকে ভালোবাসে, লাইভে আছেন বা আমাকে চান, সাপোর্ট দেন। একটু লাইক টাইক দিয়েন আপনারা চ্যানেলে সাবস্ক্রাইব করিয়েন, শেয়ার টেয়ার করিয়েন। কারণ সত্যটা তুলে ধরার চেষ্টা করি আমি। সবসময় সত্যটা তুলে ধরার চেষ্টা করি। যেটা সম্ভব ওইটা নিয়ে আমি লাইভ করতে পেয়ে অনেক ভালো লাগলো। যাক আলহামদুলিল্লাহ। ভাইজান এই চ্যানেলে কিন্তু সর্বপ্রথম লাইভে আজকে আসলাম। তো যাই হোক আপনাদের সবার সাথে একত্রে কথা বলতে আজকে সবাই লাইভে আছেন দেখলাম। মনে করেন ১৯ জনের মতন আছে এখনো লাইভে। তো যাই হোক মূলত কথা একটাই, যদি আর কোনো কারো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করতে পারেন। আজকে ভিডিও দেই না শুধু এই কারণে, কারণ আপনাদের মানি অনুমতি বা মতামত চাচ্ছি যে আপনারা কোন ধরনের আমল চাচ্ছেন। আচ্ছা যাই হোক, আজকে দাদা ২৪ চন্দ্রের মন্ত্র আছে। ভাইজান কি বলবো আপনাদেরকে? আমার কাছে সবকিছুই আছে ইনশাআল্লাহ আপনারা জানেন। আরেকটা কথা হলো অনেক লোকে দাদা ভাই পরি সাধনা করার অনুমতি দিন, যেকোনো পরি সাধনা। ভাইজান ওই যে বললাম না আল্লাহ ভরসা, আপনারা অনুমতি পাবেন, এজাজত পাবেন। কিভাবে পাবেন শোনেন একটু মন দিয়ে লাগিয়ে। আমার এই চ্যানেলে ভিডিওতে একটা কমেন্ট করবেন, আর ভিডিওতে একটা লাইক দিবেন, আর কমেন্ট বক্সে আপনার নামটা লিখে যাবেন। ঠিক আছে? ভিডিওগুলো ভালো বেশি বেশি শেয়ার করুন। আল্লাহর রহমতে আপনারা এজাজত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, বান মন্ত্র চাই। ইনশাআল্লাহ সবকিছু এই চ্যানেলে শিখিয়ে দেওয়া হবে। দেখেন আমি ভুলভাল কোনো ভিডিও দেই না। আমি এই চ্যানেলে যা কিছু শিখাই সবগুলা সঠিক মন্ত্রতন্ত্র, যন্ত্র, টোটকা আদি নিয়ে এই চ্যানেলে আলোচনা করি আপনাদের মাঝে। কি বলছে? আসসালামু আলাইকুম। আমি চলে গেলাম। আমি একটু পরে আসতেছি ভাইজান। জি, ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। জি ভাই ইনশাআল্লাহ যান। ইনশাআল্লাহ ভাইজান কাজ-কাম সবারই তো থাকতে পারে। যাই হোক ভাই, আ ভাইয়া এমন কোনো আমল আছে কি যেটা দিয়ে আমাদের দেশে গরিব মানুষদেরকে সাহায্য করতে পারি? হ্যাঁ, অবশ্যই আছে ইনশাআল্লাহ অবশ্যই পারবেন। আমি হাজারো হাজারো ইউটিউবার দেখেছি কিন্তু আপনার মতো একজন ইউটিউবার দেখিনি। যাই হোক ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভাইজান আপনাদের সাপোর্ট চাই, ভালোবাসা চাই। দেখেন আপনাদের ভালোবাসা পেয়ে আপনাদের সাপোর্টে আজকে আমি এতটুক আসতে পেরেছি। ভাই আমি তো এরকম ওই বড়লোকের ছেলে-ফেলে না, আমার ওই বিল্ডিং এর বাড়িতে নেই ভাই। আমি খুব গরিব ঘরের ছেলে। মানে কি বলবো আর, আমার বাড়িঘর ভাঙ্গাচুরা টিনের ঘর। বেড়াও টিনের, উপরের ছালও টিনের ভাই বিশেষ করে না। মূলত কথা হলো আমি কোনো বড়লোকের ঘরের ছেলে না। আমি একদম সাধারণ পরিবারের ছেলে। মানে আমার বাবা-মা খুবই সাধারণ। সেই ঘরের গ্রামের গরিব ঘরের সাধারণ পরিবারের ছেলে ভাই আপনাদের মাঝে আছি। আপনারা ভালোবাসা দিবেন, সাপোর্ট দিবেন। মূলত কথা হইলো মানি বড়লোকের ছেলে হইলে আর একটু ধান্দা-মান্দা করার চেষ্টা করতাম। লাখ, লাখ টাকা কামানোর চেষ্টা করতাম। তো বোঝেন তো সেটা, বাপ-মা পরিবার সবাই হচ্ছে গরিব। আমিও আর এগুলা কইরা টিকতে পারব না। কি বলবো আর? তো যাই হোক, আপনারা কিছু মাইন্ড কইরেন না। আমার বড় মেয়েটা এখানে চলে আইছে লাইভের ভিতরে। আপনাদেরকে বারে বলতেছি। মাইন্ড করিয়েন না। তো যাই হোক মূলত কথা হলো আর কিছু থাকলে বলার থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন। আবার অনেক লোকে দেখতেছি এই মুহূর্তে মানি নক দিতেছে। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা কোন জিনিসের লগে সরাসরি আমারে কল দিবেন না। শুধু আপনারা ইমোতে মেসেজ করবেন। ভাই আমি জানতে চাই রাহু চান্ডালের হাড় দিয়ে কি কাজ করা যায় এবং কিভাবে শিখাবেন অনেক উপকৃত হতাম। দেখেন, যেটা সঠিক রাহু চান্ডাল দেখেন একটু মন দিয়ে লাগে শোনেন, আপনারা সিরিয়ালে কমেন্ট করেন। আমি একজন করে উত্তর দিতেছি। একটা উত্তর দিলে আরেকজনে করেন। ঠিক আছে? রাহু চান্ডালের হাড়, রাহু চান্ডালের হাড়টা কি আগে সেটা শোনেন। সেটা তো আপনারা বুঝতে হবে। রাহু চান্ডালের হাড় হলো মানে জারক সন্তানের হার। জারক সন্তান কি? জারক সন্তান হলো যেমন আমি বলি, আ যেই ছেলের বাবা-মা নাই, যখন হওয়ার পরে বাবা-মার কোনো পরিচয় নাই, ওইটাকে মাটিতে পুঁতে ফেলছে, মারা গেছে। ওইটা হলো জারক সন্তান। ওই সন্তানটারে যখন পুঁতে ফেলছে, ওই সন্তানের যে হাড়গুলো আছে, ওই হাড়গুলো হচ্ছে রাহু চান্ডালের হাড়। ওই হাড়গুলা তুলে আনবেন, চুরি করে আনবেন, যেভাবে অমাবস্যা, পূর্ণিমা যেকোনো সময় গোপনে চুরি করে আনবেন। চুরি করে আমার এই সুফিয়ান মিডিয়া অফিসিয়াল চ্যানেলে রাহু চান্ডালের হার কিভাবে জাগ্রত করতে হয় সে বিষয় নিয়ে মন্ত্র দেওয়া আছে অলরেডি। আপনি ওই মন্ত্র দিয়ে ওইটা জাগ্রত করবেন, জাগ্রত করে যে কোনো কাজে খাটাবেন, খাটাইতে পারবেন, সমস্যা নাই। মানে যে কোনো কাজে খাটাবেন শুধু ওই নাম উচ্চারণ করেন যে, "অমুকের এই কাজটা করে দিতেছি। দোহাই তোর ওস্তাদের, দোহাই তোর ধর্মের, হুম? দোহাই তোর মাতা-পিতা বা ধর্মের ওস্তাদের খোদার" এগুলা দিলে বাস রাহু চান্ডালের হার ঘুরাইবেন আর এগুলা বলবেন, বাস কাম হয়ে গেছে। যে কোনো কাজ করবেন শর্টকাট হয়ে যাবে। কিন্তু রাহু চান্ডালের হারটা এত শক্তি কই থেকে আইবে? ওই যে যারা সন্তান আছে, ওর আত্মাটা, ঠিক আছে? কারণ প্রতিটা মানুষের তো একটা কারেন্ট জিন থাকে। ওই কারেন্ট জিন, আত্মাটা
মানে খুব মানে ওগুলা খুব কি বলবো আর প্রেতাত্মা ওগুলা খুব মনে করেন ওই যে বিভিন্ন আহটের ছবি চাই সিনারি ভূতের ছবি চাই তো এরকম খুব মানে অভিশপ্ত হয়ে যাবে। ওগুলো আপনার হাড্ডির ভিতরে থাকবে যে কোনো কাজ করবেন হাড্ডির থেকে বের হয়ে কাটা করে দিবে। যাই হোক আপনি আশা করি বুঝতে পারছেন। আচ্ছা মনে কিছু নিয়েন না দাঁড়ান আমি একটু দেখতেছি কে কল দিতেছে। যাই হোক পরে কথা বলবো আগে আপনাদের সাথে কথা ক্লিয়ার করি। যাই হোক এখন আপনারা আর আরেকজনে কমেন্ট করেন। এর আগে কতগুলো কমেন্ট করছেন কমেন্টগুলো মুছে গেছে চলে গেছে। কমেন্ট করেন আর কে কি জানতে চাইছিলেন একটু কমেন্ট করেন তো কষ্ট করে কমেন্টগুলো চলে গেছে ওটা বলতে বলতে। আর কি কে জানতে চান একটু কমেন্ট করেন। রাহু চ্যানেলে হারেরটা আশা করি বুঝতে পারছেন। আচ্ছা আচ্ছা আল্লাহ আপনাকে খুব সুখে রাখুক আমিন। আলহামদুলিল্লাহ ভাইজান অনেক অনেক সুখে আছি আপনাদের দোয়া ইনশাআল্লাহ। গুরুজি সালাম নিবেন কালী জিনের শক্তিশালী হ্যাঁ অবশ্যই। কালী জিনের চিকিৎসা একটা জিনিস মাথায় রাখবেন আমার এই চ্যানেলে যারা যারা মানে আমার এই চ্যানেলটা ফলো করবেন আমার এই চ্যানেলে যারা যারা থাকবেন তাদের আলাদা একটা পাওয়ার থাকবে আলাদা একটা ক্ষমতা থাকবে বুঝতে পারছেন। আমি এতটুকু ভরসা দিতে পারি যে তাদের আলাদা একটা পাওয়ার থাকবে আলাদা একটা ক্ষমতা থাকবে। আমি দিমু আমার থেকে আছে না আমার থেকে নাই। যেগুলা শিখামু যেগুলা শিখামু এগুলা মানে শিখে আপনাদের ভিতরে আলাদা একটা কি ক্ষমতা হয়ে যাবে পাওয়ার হয়ে যাবে। কারণ এলাকার ভিতরে ১০-১৫টা কবিরাজের যেটুকু কি আছে আপনার একা ততটুক হবে। গুরুজি মাসান জিন ও কালী জিনের শক্তিশালী হ্যাঁ, অবশ্যই ইনশাআল্লাহ সবকিছু এই চ্যানেলে শিখাবো। আপনারা লাইক কমেন্ট করেন আর চ্যানেলে কমেন্ট করিয়েন। যদি যেটা শুধু যে কোনো ভিডিও ছাড়ি ভিডিও নিচে মানে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভাইয়া পরি আমল কবে দিবেন? হ্যাঁ, ইনশাআল্লাহ আমি প্রতিদিন এই চ্যানেলে ভিডিও আপলোড দিয়ে থাকি। প্রতিদিন এই চ্যানেলে ভিডিও আপলোড দিয়ে থাকি। আপনারা কমেন্ট করবেন অবশ্যই আপনাদের কমেন্ট অনুযায়ী আমি ভিডিও দিব। দাদা বান কাটার মন্ত্র। যাই হোক ইনশাআল্লাহ কোন ধরনের বান কাটার মন্ত্র চান? কুফরি নাকি কোরআনি সেটাও আপনারা আশা করি জানাবেন। কারণ আমার এই চ্যানেল অলরেডি বান কাটার মন্ত্র তো অনেকটাই দেওয়া শেষ ২-৩ টা দিছি পরীক্ষিত ওগুলো মনে হয় কুফরি। তো আপনারা মানে বলবেন আপনাদেরকে আমি আরো বান কাটার মন্ত্র নিয়ে ভিডিও করব সমস্যা নেই। আপনারা শুধু বলবেন। ভাই আমার জীবনে ১ম লাইভ আপনার সাথে করতে যাক আলহামদুলিল্লাহ ভাই শুনে খুব খুশি হলাম। আজকে আপনাকে লাইভে দেখে খুব ভালো লাগলো ইনশাআল্লাহ। তারপর আছে গুরুজি আমার নাম মিলন মিয়া। আচ্ছা, আচ্ছা যাই হোক ইনশাআল্লাহ আপনারা কমেন্ট করে থাকবেন মুরগার ফিট দিয়ে। আচ্ছা, 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 আচ্ছা। আচ্ছা আরেকটা জিনিস একটু আপনাদেরকে বলি। মুরগার ফিত আর বিলের ফিত অনেকজনে দেখতেছি আমার এটা নিয়ে অনেক রিকোয়েস্ট করতেছে মানে কল দিয়ে ডিস্টার্ব করতেছে। কল দিয়ে না ইমোতে মেসেজ করেন বা ভয়েস করিয়েন ইমো, হোয়াটসঅ্যাপে। তো শোনেন মুরগার ফিত আর মানি এই যে মানুষের কলিজাটা আছে না? কলিজা ভাষা একটা ফিত্ত আছে। মাছ কাটে না? মাছের কলিজা ভাষা একটা ফিত্ত আছে যেটা ভেঙে গেলে বা গলে গেলে মাছ তিতা হয়ে যায়। বা মুরগির কলিজা ভাষা একটা ফিত্ত আছে। ওইটাকে বলে ফিত্ত। অনেক লোকে ফিত্তই চিনে না। অনেকে অনেক মানে ডিস্টার্ব করতেছে দিয়ে দেখতেছি। তো যাই হোক ওই আশা করি বুঝতে পারছেন ফিত্ত কোনটা বলে। তো যাই হোক আর কার প্রশ্ন আছে একটু তাড়াতাড়ি প্রশ্ন করেন। একটার কথা বলতে, বলতে আরগুলা মুছে যায় প্রশ্ন। তো আরেকজন প্রশ্ন করেন। আমি দেখে উত্তর দিতেছি আপনাদের প্রশ্নের। গুরুজি নমস্কার, আদাব। যাই হোক ইনশাআল্লাহ দেখেন যেহেতু আমি মুসলমান আর এখানে হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নাই। আমার চ্যানেলে সবাই শিখতেছে। আমি হিন্দু মুসলমান কাউকে মনে করেন হ্যারাস করে কোনো কথা বলি না। কেন বলি না? এজন্য বলি না। কারণ হিন্দু মুসলমান ঠিক আছে? যে কোনো ধর্ম হন না কেন, কোনো ধর্মে মনে করেন মানে কোনো ধর্মে অপরাধ বা খারাপকে পছন্দ না। সকল ধর্মেই ভালো কাজ করতে বলে। এজন্য আমি এটাকে সাপোর্ট করি। কিন্তু কারো হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম এগুলা নিয়ে আমি কখনো অবহেলা করি না। আপনারা এটা নিয়ে মান করি না। গুরুজি নমস্কার। জি, আপনাকেও আদাব। আপনার বাড়ির সবাই কেমন আছে? জি, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। আরেকজনে বলতেছে, "ভাইয়া আপনার সাথে পার্সোনাল কথা" আচ্ছা যাই হোক আমার সাথে পার্সোনাল কথা না আপনি করেন, আমার এই যে নাম্বারটা প্রতিটা ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে। এটা ইমো, হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনি ইমো, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, ভয়েস করবেন। অবশ্যই আপনাকে মেসেজে ভয়েসে উত্তর দিবেন। আপনারা সরাসরি কল দিলে আমাকে পাবেন না। কারণ আমি সবসময় ব্যস্ত থাকি। আপনারা ইমো, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন বা ভয়েস করবেন। যাই হোক আরেকজন হচ্ছে গুরুজি ভাইয়া আপনার সাথে পার্সোনাল কথা ভাইয়া আপনার বাসা কোথায় গুরু? আচ্ছা, আচ্ছা, আচ্ছা দেখেন আপনারা অনেক লোকে জিজ্ঞেস করতেছেন আমার বাসা কোথায়? ভাই আ বাসা কোথায় আমি আপনাদের বলি আমার বাড়ি হলো ২ টা। একটা হলো নোয়াখালী, ঠিক আছে? নোয়াখালী মাইজদি। আর আরেকটা তো আপনাদেরকে বলছিলামই। আরেকটা কথা হলো আমার একটা দোকান আছে ঢাকা বাংলা বাজার এখানে কবিরাজি বইয়ের দোকান আছে আপনারা জানেন। তো যাই হোক আশা করি আপনারা বুঝতে পারছেন ঢাকা বাংলা বাজার বইয়ের দোকান কোথায় আমার সেটা আপনারা অনেক লোক জানতে পারেন। তো অনেক লোকে আমার দোকানে গেছেন। তো আশা করি সেটা আপনাদেরকে অন্যান্য ভিডিওতে বলতেছি। ভাই ও সার্টে দিয়ে কি সকল ধরনের তবলিগ করা যাবে? ভাইজান আমি আপনার কথাটা বুঝলাম না।
আপনি কি মেয়ে নাকি পুরুষ জানি না। তারপরে বলে বলছে যে বলে ফেললাম ভাইজান। কিন্তু আপনি কি প্রশ্ন করছেন একটু ছোট করে প্রশ্নটা করেন। আমি আপনার মেসেজটা ঠিক ক্লিয়ার বুঝতে পারি নাই। কষ্ট করে আবার মেসেজ করলে ভালো হইতো। জি, আপনারা একটু মেসেজ করেন কষ্ট করে। আমি আপনাদেরকে মেসেজগুলা দেখে উত্তর দিতেছি। ভাই দেখতেছেন তো আমি কিসে বসে কথা বলতেছি আপনার সাথে দেখেন। চেয়ারে বসে কথা বলতেছি ভাই। বড়লোক হইলে তো এখন সোফার বইসা আহ ডলতামার কথা বলতাম, বুঝতে পারছেন? কি বলবো? যাই হোক, তারপরে অনেক সুখে আছি, দোয়া করিয়েন। আলহামদুলিল্লাহ। আহ জিন সাধারণ মেয়েরা করতে পারবে। হ্যাঁ, অবশ্যই। একটা জিনিস মাথায় রাখবেন, মেয়ে মানে ছেলে-মেয়ে সকলেই করতে পারবে। ঠিক আছে? সাধনা সাধনা এমন একটা জিনিস, ছেলে-মেয়ে সবাই করতে পারবে। জিন সাধনা মেয়েরা করতে পারবে। হ্যাঁ, সাধনা এমন জিনিস ছেলে-মেয়ে সবাই করতে পারবে। আপনি বর্তমানে কোথায় থাকেন? আমি বর্তমানে বাংলাদেশ থাকি, মনে কিছু নিয়েন না। আ আপনি বর্তমান কোথায় থাকেন? তারপরে আমার অন্তর থেকে আপনাকে জানাই, রাহু চান্ডালের হাটটা কথা বলেছি। আরে আবার কুকুর আসলো কোথা থেকে এখানে? আচ্ছা, আচ্ছা, রাহু চান্ডালের হাট দেখেন, আমি রাহু চান্ডালের হাটটা বিক্রি করি না। আমি কবিরাজি বই বিক্রি করি। এগুলা বিক্রি করলে পুলিশ প্রশাসনের একটু সমস্যা, ঝামেলা। এজন্য এগুলা বিক্রি করি না। এজন্য আমি ক্ষমা চাই। আমার কাছে এগুলা চায়েন না। আপনার ওই বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেন, সেটা ভালো হবে। যাই হোক, আপনারা মনে কিছু নিয়েন না। অনেকজনের প্রশ্ন উত্তর দিতে পারি না। অনেকজনে কমেন্ট করেন, উত্তর দিতে পারি না। কারণ একজনেরটা পড়তে, পড়তে আরেকজনেরটা চলে যায়। তো আপনারা মনে কিছু নিয়েন না। পরবর্তী আবার প্রশ্ন করবেন, আমি ওটার উত্তর দিম, সমস্যা নেই। আপনার বাচ্চা কয়টা? আরে ভাইরে ভাই, আমার বাচ্চার কথা কে লাভ আছে? বাচ্চা কয়টা মনেও তো নাই রে ভাই। বাচ্চা কয়টা? ১ টা, ২ টা। সরি। হ্যাঁ, মনে পড়ছে। আমার বাচ্চা ২ টা। একটা নাম হলো মিস সুমাইয়া, আরেকটা নাম হলো মিস সামিয়া। ঠিক আছে? সুমাইয়া খান, সামিয়া খান। দেখেন ভাই, আমি গরিব, কিন্তু আমার মেয়ে হইলো দোনোটা তালুকদার। বুঝতে পারছেন? মানে আমি কি বলবো আর? আমি হইলাম গরিব, আমার মেয়ে দোনোটা হইলো জমিদার, তালুকদার। যাই হোক, ইনশাআল্লাহ। আ ভাইয়া আপনি য অ্যা ভাইয়া আপনি যদি আপনার ভিডিওগুলো সত্যি দেন, হ্যাঁ, অবশ্যই আল্লাহর রহমতে ১০০% সত্যি দেন। দাদা ভাই পরি সাধনা ইজাজউদ্দিন, আমার নাম ইসুফ। আচ্ছা, আচ্ছা ভাই, যেই আমলটা আপনি করতে চান ওই ভিডিওর কমেন্টে আপনারা আপনার নামটা লিখে দিবেন। সুন্দর একটা কমেন্ট করবেন এবং কি ভিডিওতে একটা লাইক দিবেন। চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করেন। তাহলে আপনারা এজাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ ভরসা। এতটুকুই জানি, আল্লাহর উপর ভরসা। আপনারা এটা করলেই এজাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যাই হোক, আর কোনো প্রশ্ন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনার কাছ থেকে ভালো একটি পরীর মন্ত্র দেন মানুষের উপর উপরের জন্য। যাই হোক, ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা। মানি এখানে সহজ, সহজ আমলগুলা শিখানো হবে। আপনাদের যেটা সুবিধা ওইটা করতে পারেন। অবশ্যই সেই বিষয় নিয়ে আপনাদেরকে ভিডিও দিব। ভাই, আপনার মেয়ের মতো আল্লাহ আমাকে একটা মেয়ে দিয়েছে। যাক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপর আচ্ছা, আচ্ছা, আচ্ছা ভাইজান, আপনাদের মেসেজটা আবার করেন। কারণ একজনেরটা উত্তর দিতে গেলে আরেকজনেরটা মুছে যায়। মনে কিছু নিয়েন না, আপনারা ক্ষমা প্রার্থী। আপনারা জানেন আমি বেশি পড়ালেখা করি নাই। আমি জাস্ট অল্প কতু পড়ালেখা করছি ভাই, গরিব ঘরের ছেলে। ক্লাস 3 পর্যন্ত পড়ালেখা করছি। আপনাদের কাছে সত্যি কথা বলতেছি, আমি মিথ্যা কথা কোনো বলি না। ক্লাস 3 পর্যন্ত পড়ছি, গরিব ঘরের ছেলে। আমার জন্ম সন ২১/৯/১৯৪৪ রোজ আল্লাহ আমাকে একটা মেয়ে দিয়েছেন। যাক আলহামদুলিল্লাহ। তারপর ভাই, আপনি গরিব বলে কি আপনার অন্তরটা ধনী? আ আমি গরিব বলে কি আমার অন্তরটা ধনী জানি না। সেটা একমাত্র অন্তরওয়ালা জানে। একমাত্র উপরওয়ালা জানে। আমি জানি আর আমার উপরওয়ালা জানে। আশা করি আপনি আমার মনের খবর জানবেন না। কারণ আমি জানি আর আমার উপরওয়ালা জানে আমার মনের খবর। ভাই, আমি আপনার ভিডিও ডাউনলোড করেছি, কাজ করিনি। কিন্তু আ আমি আপনার কাছে অনুমতি চাই। আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে কাজ করিব। ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা। ওই যে বললাম না, যেই মন্ত্রটা যেই আমলটা করতেছেন ওই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, নাম লিখে দিবেন ওই ভিডিওর কমেন্টে, বাস ইনশাআল্লাহ। গুরুজি, কালো বিড়ালের ফিততো এবং কালো মুরগির ফিততো এডিটর কি করতে হবে সেটা? কালো বিড়ালের ফিততো, কালো মুরগির ফিততো, হ্যাঁ, এগুলা এই ২ টাই সংগ্রহ করতে হবে। ঠিক আছে? কিন্তু কালো মুরগি হতে হবে, কালো বিড়াল হতে হবে। দেখেন, কালো মুরগি আর কালো বিড়ালের ভিতরে আলাদা একটা ন্যাচারাল পাওয়ার আছে। যেগুলা সাধারণ সাদা বিভিন্ন চিত্রা-মিত্রা বিলের ভিতরে নাই। ঠিক আছে? দেখেন, অনেক সময় বিভিন্ন তাবিজ লিখতে হয় কালো মুরগির ডিমের উপরে, কালো বিড়ালের পশম, কালো বিড়ালের হাড্ডি, কালো বিড়ালের মানি মুখের যে কোনো একটা জিহ্বা, চোখ। কেন প্রয়োজন হয় জানেন? কেন প্রয়োজন হয়? কারণ এগুলোর ভিতরে আলাদা একটা ন্যাচারাল পাওয়ার আছে। দেখেন,
বিভিন্ন তাবিজ লিখতে হয়। বলে এই তাবিজটা লিখতে হবে অমুক ডিমের উপর লিখে দে। কোন ডিম? কালো মুরগির ডিম। তাহলে বুঝতে পারছেন ব্যাপারটা? কালো জিনিসটা কেন এখানে বলা হইছে? এটা একটা এটার ভিতরে আলাদা একটা ন্যাচারাল পাওয়ার আছে। আশা করি সবকিছু আপনারা আমার চ্যানেলে থাকলে আস্তে, আস্তে সবকিছু আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। যাই হোক আপনি একটু কমেন্ট করেন। পরবর্তী কমেন্টগুলো মুছে গেছে। আবার কমেন্ট করেন। একটা কমেন্ট উত্তর দিলাম। আমি বলছিলাম যে ভাই ওই রাহু চান্ডালের হাত দিয়ে কিভাবে মানুষের বাড়ি বন্ধ করব কিভাবে একটু জানাবেন? দেখেন রাহু চ্যানেলের হার ব্যবহার করবেন কখন? যখন আপনি কুফরি কাজ করবেন। যেটা কুফরি লাইনের কাজ ওইটাতে রাহু চ্যানেলের হার ব্যবহার করবেন। যেটা কোরআন লাইনের কাজ ওইটাতে রাহু চ্যানেলের হার কখনো ব্যবহার করবেন না। তাহলে ১ ফুটা কাজও হবে না, ১ ফুটা। কোরআনী আমলের ক্ষেত্রে রাহু চ্যানেলের হার ব্যবহার করবেন না। শুধু কুফরি কাজের ক্ষেত্রে রাহু চ্যানেলের হার ব্যবহার করবেন। এবং কি ওই বাড়িতে যদি কোনো তাবিজ গাঁথেন তাহলে ওই তাবিজের চতুর্দিকে রাহু চ্যানেলের হাত দিয়ে গাঁথবেন। এবং কি আপনার রাহু চ্যানেলের হার নিয়ে যদি বাড়ি বন্ধ করতে চান কুফরি মন্ত্র দিয়ে তাহলে রাহু চ্যানেলের হার নিয়ে হাতে করে রেখে, ঠিক আছে? হাতে করে রেখে মন্ত্র ফরমানে গড়বেন চতুর্দিকে, বাড়ির চতুর্দিকে মন্ত্র ফরমানে গড়বেন। তাহলে বাড়ি বন্ধ। কিন্তু কুফরি ক্ষেত্রে এটা, কোরআনী ক্ষেত্রে না। কোরআনী ক্ষেত্রে হলো অন্যটা। কারণ আমাদের ইসলামটা মানি কত সুন্দরভাবে এখানে শুধু মানি কি বলবো আর সেটা অন্য বিষয়ে বলব। কারণ আমি তো আর মসজিদের আপনাদেরকে ওইভাবে বুঝাইতে পারবো না কোরআনের ব্যাপারে। তো আমি যেটার জন্য আইছি সেটা বলি। বলেন আর কোনো প্রশ্ন থাকলে সেটা বলেন। বলেন ভাই। আহ গুরুজি মা মনসা দেবীর ১ দিনের সাধনা চাই। ইনশাআল্লাহ আল্লাহ ভরসায় সবকিছু এই চ্যানেলে দিব। আপনি নিশ্চিত থাকেন যে ভিডিওতে আপনি কমেন্ট করিয়েন ইনশাআল্লাহ ওই সাধনা নিয়ে আসার চেষ্টা করব। ভাই যাই হোক আপনি কি কোনো ভোরের মন্ত্র সাধন করেছেন? মানি আমি ভোরের মন্ত্র মানি বুঝলাম না। একটু ক্লিয়ার করে বললে ভালো হইতো আরকি। আপনার সফল ভিডিও অনুমতি চাই। ইনশাআল্লাহ ভাই আপনি যে বলছিলেন মানি মেসেজটা করছেন আমি মেসেজটা বুঝিনি একটু আবার মেসেজ করলে ভালো হতো। আপনার গুরুজি মা মনসা দেবীর আছে বুঝতে পেরেছি। আরেকটা লেগেছে দাদা আপনার সাথে যোগাযোগ করতে আমি ইন্ডিয়া থেকে বলতেছি। আচ্ছা শোনেন, যারা ইন্ডিয়া থেকে বলতেছেন আশা করি তাদের কাছে WhatsApp আছে, ইমো আছে। আপনি ইমো বা WhatsApp নিয়ে মেসেজ করবেন। যাই হোক একটু মানি সর্দি ঠান্ডি আছে এজন্য একটু ডিস্টার্ব হইছে। যারা ইন্ডিয়া থেকে বলতেছেন মানি বাংলাদেশের বাইরে থেকে বলতেছেন তারা ইমো, WhatsApp মেসেজ দিবেন। সরাসরি কল দিয়ে ডিস্টার্ব করবেন না। আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আচ্ছা। জি ভাই আপনাকেও অনেক ধন্যবাদ। যাই হোক আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। একটু মনে কিছু নিয়েন না। অনেকজনে দেখতেছি কমেন্ট করতেছে। তো যাদের কমেন্টটা সামনে পড়ে তাদেরটাই উত্তর দিতেছি। যাদেরটা পড়ে না তাদেরটা উত্তর দিতেছি না। পরবর্তী আপনি কমেন্ট করেন অবশ্যই উত্তর দিবো। আমি লাইনে আছি। আজকে পুরো আজকে আপনারা যতক্ষণ থাকবেন আমিও সমস্যা নেই আপনাদের সাথে আছি। আপনাদের প্রশ্ন থাকলে করেন। ঠিক আছে? ভাই দয়া করে আমারে একটি কাজ করে দে না। ভাই আমি অনলাইনে কোনো কাজ করি না। ব্যস্ত থাকি আমি শুধু কবিরাজি বই বিক্রি করি। আমি ফ্রিতে কাজ শিখাই। আমি অনলাইনে কোনো কাজ করি না। আমি আপনাদেরকে আগেও বলছি, পরে বলতেছি। আমি অনলাইনে কোনো কাজ করি না। ঠিক আছে? আমি ফ্রিতে কাজ শিখাইতে আমি অনেক, অনেক ব্যস্ত থাকি ভাই। তারপর আছে জি আপনারা প্রশ্ন করেন। সবাই চুপ হয়ে গেলেন নাকি? করেন না, প্রশ্ন করেন না। আমি তো বসে আছি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। জি। কই কেউ তো কোনো অ্যান্সার দিচ্ছেন না। একটু কথা বলেন। লাইনে আছেন নাকি ঘুমিয়ে পড়ছেন? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ভাই আপনি কি আমাকে আপনার একজন শিষ্য হবার সুযোগ দিবেন? ভাই আমি আপনার মতো পরীর কাছে এক রাতে আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মানে পরীর এক রাতে সবাস করতে চান। আচ্ছা ইনশাআল্লাহ অবশ্যই হতে পারবেন। আমার এই চ্যানেলে থাকবেন। আমার এই চ্যানেলে যে কথাগুলা বলি আপনারা শুনবেন। শুনে অবশ্যই আমার মতই হতে পারবেন ইনশাআল্লাহ। আমি একটা কথা বলি শোনেন। দেখেন ফাও কাজে কেন ভিডিও দেখে সময় নষ্ট করব না? ফাও কাজ না। কারণ মানে পরিসাধনার ব্যাপারে যতগুলো ভিডিও সবগুলো দেখবেন। কারণ একেকটা ভিডিওর ভিতরে নতুন, নতুন কিছু পয়েন্ট বলছি কথা। একেকটা ভিডিওর ভিতরে নতুন, নতুন কিন্তু কিছু ইনফরমেশন দিয়েছি। ঠিক আছে? কারণ আলাদা, আলাদা মানে একেকটার ভিতরে আলাদা, আলাদা গোপন কিছু কথা বলছি। ভিডিওগুলা কাজে না আসলেও কিন্তু কথাগুলা কাজে আসবে। অনেক অজানা তথ্য ভিডিওর ভিতরে বলছি আপনারা ওগুলা দেখলে অজানা তথ্যগুলো আর হারাবেন না। আমাকে রিয়েল একটি বশীকরণ দেন। ইনশাআল্লাহ ভাইজান ইনশাআল্লাহ অবশ্যই দিব। এই চ্যানেলে থাকবেন, ভিডিওতে লাইক, কমেন্ট বেশি, বেশি করেন। অবশ্যই দিব ইনশাআল্লাহ। আপনি কি পড়ি মন্ত্র সাধনা করেছেন? আমি পড়ি মন্ত্র সাধনা করেছি কিনা আমাকে জিজ্ঞেস করেন। কি বলতাম এখানে আমি আপনাদেরকে বলেন? মানে আমি কি বলতাম? করছি বলতাম নাকি করি নাই বলতাম? আমি বিবাহিত। আমার পরীর কোনো প্রয়োজন নাই। মানে হাজিরা দেখার ব্যাপারে এটা হচ্ছে অন্য ক্ষেত্রে। বিষয়টা বুঝতে পারছেন? আমি যদি অবিবাহিত হইতাম তাহলে পরীর সাথে
একটু মানে রোমান্টিক করার জন্য যাই হোক লজ্জার কথা না বলে ভালো না। যাই হোক আপনারা তো করেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কারণ যেহেতু আমি একজন কবিরাজ তাহলে বুঝতে পারছেন কি আছে না আছে আমার কাছে। সেটা আমি আপনাদের কাছে এখানে হাইড রাখলাম। আমার সামনে প্রতিদিন মেয়ে বসে থাকে, তাকে কিভাবে আকর্ষণ করে পাগল করা যায় পরীক্ষিত নকশা বা সেদি মন্ত্র দেন যেটা সাথে কাজ করে। ইনশাআল্লাহ ভাইজান আমি আমার এই চ্যানেলে একটা মানি মন্ত্র দিয়েছি অলরেডি আ সূরা ইখলাসে যে আমলটা দিছি, ওই আমলটা করতে পারেন। ওইটা অনেক স্কুলে মানে স্যারা-ফ্যারা আছে আমার কাছে যখন রিকোয়েস্ট করে বন্ধু-বান্ধব, তো তাদের কিন্তু ওই আমলটা দিছি। তারা ফল পেয়েছে। আশা করি আপনি ওই আমলটা করেন। রাত্রে বসে সূরা ইখলাস ওই আমলটা দিছিলাম যে ওইটা করেন। ইনশাআল্লাহ সূরা ইখলাস পড়ে আমলটা করেন। রাত্রে বসে আপনি সকালবেলা দেখবেন মেয়ে আপনার দিকে তাকিয়ে মিষ্টি হাসতেছে। কিছুদিন আগে একটা লোকে বলতেছে, "ওস্তাদ আমি তো আপনার কথা অনুসারে কাজটা করছি। এখন দিয়ে মেয়ে আমার দিকে তাকিয়ে মিটি হাসতেছে।" তো বলতেছি, "হাসতেছে ঠিক আছে আবার দেখিয়েন না, অঘটন ঘটাইয়েন না, আবার খারাপ করিয়েন না। ভালো কাজ করবেন তাহলে আরো ফলাফল মানে আরো আপনার কাজের ক্ষমতাটা বেড়ে যাবে।" ভাই আমি বলছি যে আপনার মতো আরে মেসেজটা মুছে গেছে। শত্রু মুখ বন্ধ করার মন্ত্র বলেন। শত্রু মুখ বন্ধ করার মন্ত্র আমি এই ব্যাপারেও ভিডিও দিব ইনশাআল্লাহ। আমার মন্ত্রটা মুখস্থ আছে। তাছাড়া আমি এখানে বলতেছি না কারণ আশেপাশে একটু পাশের বাড়িতে আবার ছাগল আছে। মানে আমাদের পাশের বাড়িতে ছাগল পালে। কারণ মন্ত্র উচ্চারণ করার পর যদি ছাগলের কানে আওয়াজ যায় মন্ত্রে তাহলে মন্ত্রের তেজ কমে যায়, গুণ ক্ষমতা কমে যায়। এটা মাথায় রাখবেন। এজন্য এখন বলতে পারতেছি না, অন্য ভিডিওতে শিখিয়ে দিব। আপনি টেনশন করিয়েন না। ভিডিওতে কমেন্ট করিয়েন। অনেক কষ্ট করে ধোনিকে ১০১ বার পড়ে মানি বললাম না, আরে মেসেজটা গেল গিয়া পড়ার আগে। একটু আবার মেসেজ করলে খুব ভালো হইতো। মেসেজটা চলে গেছে। ১০৮ বার পড়েছি হয়নি ভাই কোনটি করব? আচ্ছা। আপনি কোনটা করেছেন আপনি ইমোতে শুধু ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, ভয়েস করবেন। অবশ্যই আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। কল দিবেন না। সরাসরি কল দিলে খুব ডিস্টার্ব ফিল করি ভাই আমি ব্যস্ত মানুষ। সরাসরি কল দেন না। মেসেজ করিন, উত্তর দিব অবশ্যই। ডিস্টার্ব করতে পারেন। একটা সহজ অবশ্যই এই চ্যানেলে সবকিছু ছাড়বো ইনশাআল্লাহ আপনারা ভিডিও করেন বা আপনি দেশের বাড়ি নাকি? আপনি দেশের বাড়ি হ্যাঁ ভাই আমি এখন বর্তমানে আমার দেশের বাড়িতে আছি। মন্ত্র সিদ্ধি করতে হয় কখন? আচ্ছা। মন্ত্র সিদ্ধি করতে হয় যখন দেখেন আমি বলি কুফরি এবং কোরআনী। কুফরি কোরআনীর ক্ষেত্রে অন্যরকম। ঠিক আছে? কুফরি মন্ত্র এবং কোরআনী মন্ত্রের ক্ষেত্রে অন্যরকম। যেমন আমি বলি এশার নামাজের পরে করতে পারেন বা ফজর নামাজের পরে করতে কোরআনীটার ক্ষেত্রে। আর কুফরিটা হলো শনি, মঙ্গলবার বা অমাবস্যা, পূর্ণিমা রাত ১২ঃ০০ পরে করতে হবে। ঠিক আছে? একটা নিয়ম কেন একরকম। আপ অ্যা ওস্তাদ জি আরে মেসেজটা চলে গেছে। পড়ার আগে চলে গেছে। কিছু মাইন্ড করেন না। আবার আশা করি এটাতে লেখা আছে। জয়গুরু। জি আপনাকেও ধন্যবাদ। ভাই আমি বলেছিলাম যে আমি আপনার মতো গরিব ঘরের একজন শিষ্য হতে চাই। আপনি আমাকে শিখাবেন কি? আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই শিখাবো। আপনারা আমার চ্যানেলে থাকবেন। অবশ্যই চ্যানেলের মাধ্যমে শিখাবো ইনশাআল্লাহ। গুরু, শত্রু আমি বাসা থেকে বাইর হতে পারছি না। মুখ বন্ধ মন্ত্র আপনাদেরকে শিখিয়ে দিব ইনশাআল্লাহ। আমার মুখস্থ একটা মন্ত্র আছে, এটা আমার পরীক্ষিত মন্ত্র। আমি এটা কত জায়গায় পরীক্ষা করছি বলতে গেলে লাইভটা অনেক বড় হয়ে যাবে। তো আমি শর্টকাট বলি। এক জায়গায় গেছিলাম গ্যারান্টি করে, স্ট্যাম্প করে। কাজ হইলে টাকা, কাজ না হইলে টাকা নেই। গেছি, গিয়ে সালাদ দিছি এটা অন্য ভিডিওতে বলবো আপনাদেরকে। পরে আলোচনা করব। গেছি গিয়ে সালাদ দিছি, কাজ কইরা বিচার সালিস শেষ। মানে সালিসে গেছি আরকি। বিচার সালিস শেষ। যার সাথে কন্টাক্ট হইছে সে পকেটে টাচ কইরা আঙ্গুল ঢুকাই দিয়ে আমার হাতের মধ্যে টাকা দিছে। কোন কথা নাই। বা কত হইছে ধরো না কিছু না। কাজ শেষ চলে আসতেছি পকেটে টাকা বের করে পকেটে দিয়েছি। তাহলে বোঝেন এবার। সেটাও আপনাদেরকে আমি শিখিয়ে দিব। আমি কথা দিচ্ছি। আমি মিথ্যা কথা কখনো বলি না। সত্য আমি একবারই বললাম যে সত্য তুলে ধরে আপনাদের সাথে সত্যটা তুলে ধরার চেষ্টা করি ইনশাআল্লাহ। যাই হোক আপনারা আর প্রশ্ন করলে করেন। এরপরও আপনার কথাটা ভালো লাগলো। যাক ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আশা করি আপনাদের ভালোবাসা চাই, সাপোর্ট চাই। আশা করি আমার কথাগুলো আপনাদের ভালো লাগুক বা লাগতেই হবে অবশ্যই। না লাগলে তো আর আমি এতেও থাকতে পারব না। আপনাদের ভালোবাসা বা সাপোর্টে আমি থাকবো ইনশাআল্লাহ। আপনারা আমারে রাখবেন। সুফিয়ান ভাই হাসান অবশ্য সুফিয়ান ভাই আপনার মুখে হাসি আচ্ছা ভাই আবার মেসেজটা করেন। রিল্যাক্স হাসান ভাই। সুফিয়ান ভাই আপনার মুখের হাসি ভাব এখনো অনেক হাসবেন। যাক ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভাই দোয়া করবেন। আপনাদের সাপোর্টে ভালোবাসায় এই আরকি হাসতেছি।
সবকিছু আপনাদের হাতে। আপনারা চাইলে কাঁদাতে পারেন, আবার আপনারা চাইলে হাসাতে পারেন। মাইন্ড কইরেন না, আমার একটু সর্দি মানে ঠান্ডা লাগছে মনে হয়। কুয়াশার ভিতরে হাঁটতেছি। তো যাই হোক, আপনারা হাসাতে পারেন, কাঁদাতে পারেন, আপনারা উপরেও তুলতে পারেন, আবার আছাড় মেরে নিচে ফালাইতে পারেন। আপনাদের হাতে সবকিছু। আমি এই কাজটা ফুল পারদর্শী হতে চাই, কিভাবে পারবো? কালো মুরগির ফিট, কালো বিড়ালের ফিট দিয়ে কিভাবে পরিসাধনা করা হয় সেটা আমাকে একটু বুঝিয়ে বলুন। জি, ইনশাআল্লাহ ভাইজান, ওই ভিডিওটা আপনি একটু ঠান্ডা মাথায় শুনবেন। মানে নিরিবিলি, হইছের ভিতরে না, নিরিবিলি এক জায়গায় যেয়ে ভিডিওটা শুনবেন মন দিয়ে লাগে। কালো বিড়ালের ফিট, ওইটার চোখে কাজল ইউজ করতে কিভাবে করছি ভিডিওতে সব বলে দিছি। ও গুরু কি হলো উত্তর দেন। আচ্ছা, আচ্ছা, সরি ভাই, আপনি আবার প্রশ্নটা করেন। আপনি আবার প্রশ্ন করেন, আমি আমার উত্তর দিতেছি। হয়তোবা আরেকজনের প্রশ্ন উত্তর দিতে আপনারটা ভুলে গেছি। মনে কিছু নিয়েন না, আপনারটা আবার করেন, আমি উত্তর দিতেছি। ভাই আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি নোয়াখালী ভাই। ভুলে যাই আপনাদের সাথে কথা বলতে, বলতে, কারণ আপনাদেরকে পেয়ে আজকে খুব ভালো লাগতেছে। আপনার সাথে কথা বলতে মনে হচ্ছে, আপনাদের সাথে মনে চাইতেছে সারা রাত বসে থাকি আপনাদের পাশে। আমার বাড়ি হলো নোয়াখালীতে। ভাই আমি নোয়াখালী হওয়া হানির দেশের মানুষ, বুঝছেন নি আনে ভাইজান। আই যদি নোয়াখালী কথা কই আনি বুঝবেন নি। আকারে খাঁটি নোয়াখালী। যেন থাই এনে মাইনে হারা দিনকে ভাইজান, ভাইজান কোনায় যান, কিয়া করেন, খাইছেন নি, শুনছেন নি, এদিকে বুঝছেন এই দেশে থাকি যাই। ও আমি সেই দেশে থাকি ভাই, আমি নোয়াখালীর লোক। তো অনেক লোকের সাথে চলাফেরা করছি। সিলেটটা মানে সিলেটি, নোয়াখালী, কক্সবাজার, চিটাঙ্গিয়া, তারপর ভোলায়া, মানে অনেক নিম্নে অনেক লোক চলা যায়, মোগাটাকে সবার লাগে। তুবরি বানের মন্ত্র দিন, হ্যাঁ অবশ্যই দিবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তুবরি বানের মন্ত্র দিব। তারপর এখানে দেওয়া আছে, আপনার ভাই কি ইন্ডিয়াতে পাওয়া যাবে? হ্যাঁ অবশ্যই, আমার বই ইন্ডিয়াতে পাবেন, ইন্ডিয়াতে পাবেন। তারপর আরেকজনে বলতেছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু, আমার নাম মিলন মিয়া, তো সারা হইবে মুরগি। ভাই আপনি যে মানে যে আমলটা করতে চান ওই ভিডিওতে এই কমেন্টটা করিয়েন। ভাই হাজিরা দেখার একটি উপায় বা মন্ত্র দিন যাতে সাথে বোঝা যায়। ইনশাল্লাহ ভাইজান, হাজিরা দেখার অলরেডি অনেকটা বিদ্যা আমার চ্যানেলে সারা আছে, দেওয়া আছে। তাছাড়া আপনারা চাইলে আমি সামনে ভবিষ্যতে আরো নিয়ে আসতেছি ইনশাল্লাহ, আপনারা নিচে এখানে লেখা আছে কথায় পাবো। কি কথায় পাবেন মানে বুঝলাম না, একটু বিষয়টা খুলে বলেন। ফিতের বিষয়টা ভাই আর একবার বলে ভালো হইতো। ফিতের বিষয় হলো মানে আমাদের এই কলিজা আছে না, কলিজা ভাষা একটা ফিত্ত আছে। মুরগির কলিজা ভাষা একটা ফিত্ত আছে। মাছ কাটলে মাছের কলিজা ভাষা একটা ফিত্ত আছে। ওইটা ঠিক আছে? মানে কালো বিড়াল, কালো মুরগি, কালো যে ফিত্ত কোনটা? যেটা কাইটটা গেলে মাছ তিতা হয়ে যায় সেটা। ভাই আপনাকে ওস্তাদ হিসাবে পেয়ে নিজেকে ধন্য মনে করি। যাক আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। ভাইজান আমি সাধারণ মানুষ, যেটুকু জানি এতটুকু আপনাদেরকে শিখানোর চেষ্টা করতেছি। আমি কোনো মানে আমি নিজে কখনো কবিরাজ বলি না। আমি একটাই বলি, আমি মোহাম্মদ সুফিয়ান বলতেছি, সাধারণ মানুষ। যতটুকু জানি এতটুকু দিয়ে আপনাদেরকে শেখার চেষ্টা করি। আমি একটাই বললাম যে আমার ওস্তাদের সুদ থাইকা গেছে গে। মানে মরিয়া যাবে মনে হয়। আর ডলতেছে ওস্তাদ, মানে ডলতেছে, ঠিক আছে? উনি কখনো বলে না যে আমি কবিরাজ। উনিও বলে না যে আমি কবিরাজ। উনি আমার ওস্তাদে বলে, "কাকা আমি সাধারণ।" আমার ওস্তাদে বলতেছে আমি সাধারণ। তাহলে আমি কি ভাই? তাহলে তো আমি ল্যাকড়া। মানে ছোকরা। বুঝতে পারছেন? সেই হিসেবে আমি ছোকরা। সেজন্য বলতেছি আমি সাধারণ। যাই হোক, তোমার পাটা কালি দিয়া কি ভালো কিছু করা? বাংলাতে মেসেজ লিখিন। ইংরেজি আচ্ছা, আচ্ছা। কালি দিয়া লিখলে হবে বন্ধু। কি কালি? আচ্ছা। হ্যাঁ, আমরা যেগুলা মানে আমাদের কাছে অনেক রকম মেশকো জাফরান কালি আছে। তাছাড়া আপনি একটা জিনিস মাথায় রাখবেন। যেখান থেকে কালি কিনেন ওই দোকানদারকে বলবেন যে, "ভাই কালি কত টাকা করে?" তো ওই দোকানদার বলবে এত টাকা। বলবে ১ নম্বরটা কত, ২ নম্বরটা কত? তো ওই দোকানদার বইল্লা দিবে যে ১ নম্বরটা এত টাকা, ২ নম্বরটা এত টাকা। দেখেন, যেটা অরিজিনাল কালি ১ নম্বর, সেটা ১ ফুটা কালির দাম ৳৫০০। দোকানদারকে বলবেন, "লাগলে আমার ১ ফুটা দেন, কিন্তু ১ নম্বরটা দিতে হবে।" দেখবেন দোকানদার তো আপনার ১ নম্বরটা দিবে কালি। এই জিনিসটা মাথায় রাখবেন। এই যে আপনি হাসতা হইয়া, "ভাই এটা কত?" "এইটা ৳২০০।" "এটা কত?" ৳২০। "আরে এইটা দেন।" না, এরকম হবে না। ওই টাকা বেশি দিবেন, ১ নম্বরটা নিবেন। ঠিক আছে? নাইস লাইভ ভিডিও। ধন্যবাদ হাসান কবিরাজ অফিসিয়াল। ইনশাআল্লাহ ভাইজান হাসান ভাই, আশা করি আপনারা হাসানের চিনে থাকবেন।
হাসান কবিরাজ এই কবিরাজি বইটই ভিডিও ছাড়ে, কবিরাজি বইটই বিক্রি করে পিডিএফ আপনারা চিনতে পারবেন। তো যাক হাসান কবিরাজ মেসেজ করছিল, আরেকজন করছিল ইন্ডিয়া কোথায় আপনার বই পাওয়া যায়? দেখেন আপনার এই বিষয়ে জানতে চাইলে আপনি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, সরাসরি কল দিবেন না, মেসেজ করবেন, আমি আপনাকে ওখানে বৃত্তান্ত বিস্তারিত বলে দিন, সমস্যা নেই। শিটু আক্তার, শিটু এটা কি লিখছে? অষ্টম তিতা কালী কি আপনি জানেন? ওরে সর্বনাশ! আল্লাহ গো! অষ্টতিতা কালী। অষ্টতিতা বলতে আমি আপনাদের বুঝাই। যেমন নিম গাছ এটা একটা তিতা। তারপর নিম গাছ আছে, তিতকলা গাছ এইটা একটা তিতা। ২ টা হিসাব করিয়েন। মহিলাদের মাসিকের রক্ত। বলে আপনি খায়া দেখছেন তিতা নাকি মিঠা? না, ওর সাথে আরকি আমার গুরু বলছিল আরকি। তারপর পানা সাপের সেলেং ফুরিয়া সালি, পানা সাপের রক্ত। মানে এরকম মিলে তিতা জাতি যত গাছ তিতা জিনিস আছে, মোট ৮ তিতা। মানে ৮ টা তিতা মিক্স করবেন এর সাথে। বুঝতে পারছেন ব্যাপারটা? আশা করি আপনি যদি বুঝতে সমস্যা আপনারা এই মুহূর্তে মেসেজ করবেন, সরাসরি কল দিবেন, আমি আপনাদেরকে বলে দিব, সমস্যা নেই। ভাই আমি অনেক আচ্ছা বলতেছি, ভাই আমি অনেক ধন্য আপনাকে গুরু হিসাবে পেয়ে খুব খুশি হলাম ভাই। শুধু কি কালো আচ্ছা মেসেজটা আবার বলতেছি। শুধু কি কালো বিড়ালের ফিততো আর কালো মুরগির ফিততো হলেই হবে? ইনশাআল্লাহ ভাইজান বিস্তারিত ভিডিওতে বলছি। আর কি লাগবে? হ্যাঁ, অবশ্যই কালো মুরগির ফিততো আর কালো বিড়ালের ফিততো রবিবারে ওটা সংগ্রহ করতে হবে। আর বিস্তারিত ভিডিওতে বলে দিচ্ছি ইনশাআল্লাহ। আপনি ভিডিওটা শুনবেন একটু নিরিবিলি ঠান্ডা মাথায়। আমার ভিডিওগুলো হইচই দেখবেন না, ঠান্ডা মাথায়। আপনি যদি চোখরা হন আচ্ছা, আপনি যদি ছোকরা হন আমি আপনাদের জুতোর ময়লা। না ভাই ইনশাআল্লাহ জুতোর ময়লা না। আপনি আমাদের মনে করেন কি বলবো আর এখানের মানুষ বুকে মনে করেন বুকে রাখার ঠাঁই দেওয়ার লোক ইনশাআল্লাহ। ছোকরা নয়, আমরা সবাই ভাই। যেহেতু মুসলমান, যেহেতু আপনিও মুসলমান, আমি মুসলমান, তাহলে মুসলমান হিসাবে সেই দেশটিকে ভাই। তো যাই হোক ইনশাআল্লাহ আপনারা আমারে ভালোবাসা দিবেন, সাপোর্ট দিবেন। আপনাদের ভালোবাসায় সাপোর্টে আমি আছি এবং কি আপনারা যতদিন আমারে এই চ্যানেলে রাখবেন এবং কি YouTube এ সাপোর্ট করেন ততদিন আমি আছি। কারণ আমি তো একবারই বললাম যে আপনারা চাইলে আমারে রাখতে পারেন, আপনারা রাখতে পারেন, আবার আপনারা আমারে ফাটাইতে পারেন। আপনারা উপরে তুলতে পারেন, আবার আছাড়ে নামাইতে পারেন। সব আপনাদের থেকে ইনশাআল্লাহ। আপনাদের দোয়া চাই, ভালোবাসা চাই ইনশাআল্লাহ আপনাদের মাঝে থেকে দেখেন আমি আপনাদের নুন খাই, আপনাদের এই উপকার করার চেষ্টা করি। বলে আমার নুন কি? আমার কি বাড়িতে আপনি খান? না, আপনার বাড়িতে আমি খাই না। আপনারা আমারে ভালোবাসা দিবেন, সাপোর্ট দিবেন, YouTube এ টিকিয়ে রাখবেন। এখান থেকে আমি ২ টা টাকা পামু, ওইটা আমি খামু। তো ৳২ টাকা বলে আপনি পকেটে দেন না, আপনি পকেটে দেন না। মইটা হেচতেন বা অমনে বই-টই অমনে টুকিটাকি যাই কইরা যদি পাই, ওইটা আমি খামু। তো সিটিংবাজি, বাটুইয়া ওগুলো আমার অভ্যাস নাই, পেশা নাই। যদি ওগুলো পেশা থাকতো, অভ্যাস থাকতো তাহলে আমি এতক্ষণ পিছে ব্যাকগ্রাউন্ড দেখতেছেন তো কালো না? এটা জিগজিগ করতো বাতি দিয়ে। পিছে এই প্লাস্টিকের চেয়ার থাকতো না। এরকম করতাম চেয়ার লিয়া। কেমন আছেন ভিউয়ার্স বুঝেন নাই? এই হলো কথা। তো যাই হোক আশা করি যে বুঝার সে বুঝে গেছে আমি কি বলতে চাচ্ছি। তারপর আপনি যদি আচ্ছা তারপর দূর থেকে চালান করা মন্ত্র, কাটার মন্ত্র দেন। হ্যাঁ, অবশ্যই এই বিষয়ে এখনো মানে চালান কাটার মন্ত্রের ব্যাপারে আরো ভিডিও দিব ইনশাআল্লাহ আপনারা পাবেন এবং কি অলরেডি আরো মন্ত্র দেওয়া আছে। আপনি সেগুলো দেখতে পারেন। তাছাড়া আরো নিয়ে আসতেছি। আচ্ছা এখানে হাসান কবিরাজ অফিসিয়াল বলছে যে কোনো ৮ টা তিতা গাছের রস দিয়ে বানানো হয়। আচ্ছা যাই হোক আশা করি বিষয়টা হাসান ভাইয়া বুঝতে পেরেছেন। ইনশাআল্লাহ সেই বিষয় মানে আশুরা তিতা মানে যেকোনো গাছ হোক ভাই ল্যাংড়া, ম্যাংড়া, আংড়া-ফাংড়া যা হোক তিতা হইলেই হইব শেষ কথা আষ্টরা। তারপর এমডি আ সানি, সানি ভাইয়া আগামীকাল আপনাকে ইমুতে নক দিব। ভাইয়া আগামীকাল আপনাকে ইমুতে নক দিব, রিপ্লাই দিবেন ভাইয়া প্লিজ। হ্যাঁ, অবশ্যই আপনি কল দিলে কিন্তু রিপ্লাই দিব না। আপনি মেসেজ করেন, ভয়েস করবেন তাহলে আপনার মানে মেসেজটার উত্তর আমি তাড়াতাড়ি দিব। কল দিয়ে ডিস্টার্ব করেন আমি অনেক ব্যস্ত থাকি। কারণ সবাই কল দিলে ভাই আমার মোবাইল বাস্ট হয়ে যাবে, বুঝেন না কে? আমি একা মানুষ, আপনার ১০ জনে কল দিলে আমার মোবাইল থাকবে, বুঝেন না কে? তারপর আর কারো প্রশ্ন থাকলে একটু করতে পারেন, তাড়াতাড়ি করেন, কমেন্ট করেন, সবার তো প্রশ্নের উত্তর দিলাম। আর কিছু বলার থাকলে করতে পারেন। আর যদি বলেন না আর কিছু নাই তাহলে আ লাইভ থেকে বিদায় হয়ে যাবো। আপনারা বলেন আচ্ছা। আর জি ভাইয়া ভয়েস দিব ইনশাআল্লাহ। অবশ্যই ইনশাআল্লাহ ভয়েস দিবেন আপনি। কারণ আগে পরিচয় দিবেন। তারপর আপনাকে আমি অ্যাকসেপ্ট করব। পরিচয় না দিলে ভাই অ্যাকসেপ্ট করি না। কারণ অনেক লোক আছে অযথা কল দিয়ে ডিস্টার্ব করে।
তো পরিচয় দিবেন, তারপর আপনাকে আমি ইমোতে কল দিব, ঠিক আছে? আগে ভয়েস করবেন, তারপর আপনাকে ইমোতে এড করবে, তারপর আপনি কল দিবেন। আরে না, C2। আচ্ছা, এখানে আরো জনে লিখছে তৌফিক হাসান অফিসিয়াল। তৌফিক হাসান অফিসিয়াল, গুরু কথা বলুন। জি জি, অবশ্যই বলবো। হ্যাঁ, প্রশ্ন করেন, অবশ্যই বলবো। আরেকজন বলতেছে ভাই এমন বড় নাম, আমি ইংরেজি বেশি পারি না ভাই। কি লেখছে, কি নাম? ইদু, আরে আল্লাহর নামও তো পারি না। আচ্ছা দেখ, নাম বাদ। ভাই আবার কবে কখন লাইভে আসবেন? হ্যাঁ, অবশ্যই লাইভে আসার আগে আপনাদেরকে বলে আসবো ইনশাআল্লাহ। মূর্খ মানুষ, বেশি পড়ালেখা করি না, এই জন্য আপনাদের নাম আমি উচ্চারণ করতে পারতেছি না। ইংলিশে বলতেছেন, তেমন ইংলিশ ভাই পারি না, কারণ আপনি তো, আমি একবারই বললাম যে আমি সাধারণ ছেলে, ক্লাস 3 পর্যন্ত পড়ছি। বেশি পড়ালেখা করতে পারি না ভাই, গরিব ঘরের ছেলে তো, টাকা পয়সা খরচা কুলাতে পারে না, পড়ালেখার তেমন খরচা দিতে পারে না, এই জন্য করতে পারি না। মনে কিছু নিয়ে না আপনারা। তো যাই হোক, আর যদি আপনাদের কিছু প্রশ্ন থাকে আপনারা কোশ্চেন করেন, আমি কিন্তু চলে যাব, কারণ অনেক লোকে দেখতেছি অলরেডি আমারে মেসেজ দিতেছে ইমুতে। তো যাই হোক, ওদের উত্তর দিতে হবে আবার, না সবার রাগানি। ভাই আপনার ভিডিও পেয়েছি গত বেশ বার, সারা রাত আপনার ভিডিও ডাউনলোড করেছি আমি ঢাকায়। সাইয়া কি করব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ ভরসা করেন। ঠিক আছে ভাইয়া, পরিচয় দিলে চিনবেন। পরিচয় দিলে চিনবেন ভাইয়া আমাকে। আচ্ছা আচ্ছা, কে আপনি ভাই? সানি সানি একটু ইয়া করতেছে আমারে। আচ্ছা আচ্ছা, হাসান এনে লেখছে কি এমডি সাইফুল ইসলাম। আমি আপনার ভিডিও পেয়েছি। আচ্ছা আচ্ছা, এর সাথে একসাথে লাইভে আসবো ইনশাল্লাহ, অনেক বড় লোক মানুষ। এমডি এমডি শাহ হাদুর নাকি শাহাবুর, তাও বুঝি না। শাহাদুর আলী মানে শাহ, আরে নামও তো পারি না। আর যাই হোক, আমি যদি পড়ি নামাইতে পারি তাহলে আমি চেষ্টা করব আপনাকে খুশি করার। যাক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাইজান, বলছেন, আমি খুশি হয়ে গেছি ইনশাল্লাহ। আল্লাহ ভরসা, এতটুকু জানি। ওই যে বললাম না, কিরা কসম কাটতে পারি না। মানে একটু জানি আল্লাহ ভরসা। ঠিক আছে, যাই হোক, আমি এখানে লাইভে থেকে কিন্তু চলে যাব। আপনাদের কোনো প্রশ্ন থাকলে তাড়াতাড়ি করেন, আমি কিন্তু যাওয়ার সময় হয়ে গেছে, লাইভ থেকে যাইতেছি কিন্তু আপনারা তাড়াতাড়ি। আর কারো প্রশ্ন থাকলে করতে পারেন, আমি কিন্তু লাইভ থেকে এখন চলে যাব। ঠিক আছে, অনেকক্ষণ হয়ে গেছে লাইভে, অনেকক্ষণই আপনাদের মাঝে ছিলাম। তাড়াতাড়ি আপনারা বলেন, আর কিছু কথা থাকলে করতে পারেন, তাহলে আমি এখন যাই, আবার পরে কথা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, যাই হোক, আবার লাইভে আরেকদিন আসবো। আপনারা যদি কমেন্ট করে বলেন, অবশ্যই অন্য বিষয় নিয়ে লাইভে আসবো। ভাই আবার কবে কখন লাইভে আসবেন? ইনশাল্লাহ ভাই, যদি বেঁচে থাকি এই ঘুরে ফিরে আবার লাইভে দেখবেন ইনশাল্লাহ। আপনাদের মানে প্রশ্ন উত্তর দিতে আবার আসবো ইনশাল্লাহ। আহ ভাই আবার, আচ্ছা আচ্ছা, আমার উত্তর দেন। জি জি ভাই, বলেন বলেন। তাওফিক হাসান অফিসিয়াল, আচ্ছা তাওফিক নাকি, হ্যাঁ তো বুঝি না কি নাম। আহ তাওফিক হাসান, হ্যাঁ ঠিক আছে, তাওফিক হাসান। জি ভাই, ও বলেন, আপনি কি বলবেন বলেন, তাড়াতাড়ি বলেন ভাই, আমার চলে যাওয়ার সময় হয়েছে। বলেন, উত্তর দিন, আপনার জন্য আসি, বলেন তাড়াতাড়ি মেসেজ করেন, বলেন। জি ভাই বলেন। যদি বেশি কথা থাকে তাহলে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দেন বা ভয়েসে বলিয়েন। আর যদি ছোট কিছু প্রশ্ন থাকে তাহলে করেন, কারণ ইমোতে ফেরা দিতেছে সবাই। কারণ আপনি তো জানেন, পাশাপাশি আমার একটা ব্যবসা বাণিজ্য আছে আবার, ওখানে সবাই মেসেজ দিতে চাই যে ব্যবসা বাণিজ্য সব বাদ দিয়ে, বন্ধ করে দিয়ে আপনার সাথে লাইভে আসি, আপনাদের সাথে আসি। রবিবার বিড়াল কি হত্যা করে পিঠ বের করতে হবে? হ্যাঁ ভাই, বিষয়টা বুঝতে পেরেছেন আপনি। ওইটা রবিবারই সংগ্রহ করতে হবে, বিড়ালটা হত্যা করতে হবে রবিবারে, অন্যদিন করলে হবে না, কারণ যেটা যে সময় ওই সময়। দাদা ভাই, বান কুফরি কাটার মন্ত্র, হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ বান কুফরি কাটার মন্ত্র দিব। আরেকটা কথা, ওই যে ফিতর কথা বলছেন যে কালো বিড়াল কালো মুরগি হতে হবে এক কালোর, কিন্তু রবিবারে করতে হবে, অন্যদিন করলে হবে না, বিষয়টা মাথায় রাখবেন। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম ভাই, অনেক বক বক করে ফেলছি। আজকে লাইভে আসি, আবার পরবর্তীতে আসবো এরকম কোনো গ্যারান্টি পাচ্ছি না, কারণ যদি বেঁচে থাকলে আবার আসলে আপনাদেরকে জানিয়ে আসবো। যদি মরে যাই তাহলে সবাই মাফ করে দিবেন, কারণ আমি মরে যাওয়ার পরে আমার চ্যানেলটাও ডিলিট হয়ে যাবে নিজে নিজে। আমার আত্মীয় সবাইকে বলছি, আমি মরার পরে চ্যানেলটা ডিলিট করে দিন। যদি বেঁচে থাকি তাহলে তো আমার দেখবেনই, মরে গেলে চ্যানেলটা ডিলিট হয়ে যাবে। মরে গেলে সবাই মাফ করে দিবেন, আর একটু দোয়া করেন আমার জন্য, গরিবের জন্য ইনশাল্লাহ। যাই হোক, চলে যাবো ইনশাল্লাহ, দোয়া করবেন।
অন্য